হাতে ওয়াকিটকির মতো একটি যন্ত্র, নিজের মতো করে কথা বলা আর একাকী জীবন, এভাবেই জঙ্গলের মধ্যে কাটছে ১৩টি বছর। পলাশ বড়াল নামের এই যুবক এখন এলাকা জুড়ে কৌতূহলের নাম। কেন তিনি এমন জীবন বেছে নিলেন, কিভাবে কাটছে তার প্রতিটি দিন, খোঁজ নিয়ে জানা যায় স্ত্রী চলে যাওয়ার পর অভিমানে তিনি বেছে নিয়েছেন এমন নির্বাসিত জীবন। জঙ্গলের নির্জনতাই এখন তার সঙ্গী। সুপারি গাছ আর কাদামাটি দিয়ে নিজের হাতে বানিয়েছেন ছোট্ট একটা ঘর, সেখানেই কাটছে তার জীবন। ঝালকাঠি প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মনিরুল হক মনি। এই যুবকের কর্মকাণ্ড দেখলে তাকে অসংলগ্ন মনে হতে পারে। হাতে একটা ওয়াকিটকির মতো যন্ত্র নিয়ে জঙ্গলের ভেতর একটা ঘরের আশেপাশে ঘুরে ঘুরে দেখছেন তিনি। তার ধারণা তিনিই নবাব। নবাব নাম শুনছেন ইতিহাসে? নবাব, সেই ইতিহাসে নবাবের সম্ভবত আমি হব। এক যুগেরও বেশি সময় ধরে তিনি বনবাসে আছেন। জানা যায় স্ত্রী তাকে ছেড়ে যাওয়ার পর তিনি এভাবে স্বেচ্ছায় নির্বাসন বেছে নিয়েছেন। ১৩ বছর ধরে নিজেই নিজের একাকী সংসার সামলান। স্ত্রী কেন চলে যান সে বিষয়ে তার কাছ থেকে স্পষ্ট কিছু জানা যায় না। বউ চলে যাওয়ার কারণে সে একাকী এখানে এই জঙ্গলের মধ্যে এসে ঘর তৈরি করে, এই সুপারি কাঠের ঘর তৈরি করে সে একাকী জীবনযাপন করে, রান্নাবান্না করে, খাওয়া দাওয়া করে। দীর্ঘ ১৩ বছর যাবৎ নিজের ঘর ছেড়ে বাড়ির পাশের জঙ্গলে একাকী বসবাস করছেন এক যুবক। ঝালকাঠির সীমান্তকাঠি গ্রামে সুপারি গাছ ও কাদামাটি দিয়ে তৈরি নিজের ঘরে একাকী বসবাস করছেন ৩৮ বছর বয়সী পলাশ বড়াল। ১২-১৩ বছর চলে। তো প্রত্যেক বাড়িতে সে জীবনযাপন করতে পারেনি, কারণ তার আর্থিক দৈন্যতা। এবং ঘটনাটি ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের সীমান্তকাঠি গ্রামের। সীমান্তকাঠি গ্রামের কৃষক ছোট্ট বড়ালের ছেলে পলাশ এমন অদ্ভুত কাজ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। তার কথাবার্তাও অদ্ভুত। হঠাৎ করেই অপ্রাসঙ্গিকভাবে কি যেন বলতে থাকেন। কিন্তু এরা সব সময়ের জন্য প্রস্তুত, যাদের সাথে আমি এই আমাদের পরিবেশ আছে, এরা স্পিকিং এভরি, এবং এরা অল সাইড থেকে জড়িত। আমি সংক্ষেপ বলতে চাই, কারণ আমি যেভাবে এইখানে পরিশ্রম করছি এবং এই বাংলার মাটিতে সেইভাবে পরিশ্রম অনুযায়ী ফসল পাই নাই। জানা যায় পারিবারিকভাবে ২০১২ সালে বিয়ে করে সংসার শুরু করেন পলাশ। কিন্তু ভাগ্যের কি নির্মম খেলা। স্বামীর আর্থিক অসচ্ছলতা, তার অসংলগ্ন আচরণ আর পরিবারের নানা অসঙ্গতির কারণে বিয়ের মাত্র ১.৫ বছর পর পলাশের স্ত্রী তাকে ছেড়ে চলে যান। বিয়ে করার পরে সে তার প্রত্যেক বাড়িতে ঘরে উঠানো হয়, কিন্তু প্রত্যেক বাড়িতে সে জীবনযাপন করতে পারেনি, কারণ তার আর্থিক দৈন্যতা এবং পরিবারের সঙ্গে অসঙ্গতি। পরবর্তীবারে সে বউ এখানে থাকতে পারেনি, চলে গেছে তার এই কিছুটা অ্যাবনর্মাল আচরণের জন্য। এরপর থেকেই পলাশ বড়াল একাকী জীবন বেছে নিয়েছেন। গাছগাছালিতে ঘেরা নিজেদের পারিবারিক জঙ্গলে সুপারি গাছ ও কাদামাটি দিয়ে একটি ছোট্ট ঘর তৈরি করে সেখানেই বসবাস করছেন। ঘরের পাশেই একটি ছোট পুকুর কেটেছেন। যখন যে কাজ পান তখন সেটা করেই তার জীবন চলছে। নিজে যা পারে তাই কাজ করে, ডেকোরেটরের কাজ করে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে কাজগুলি পায় না কেন সেই কাজগুলি করে এবং সেইভাবে জীবনযাপন করে। পরবর্তীবারে সে আর বিবাহ বা অন্য কোনো ঘর সংসার করার মতো তার মানসিকতাও নাই। সে একাকী জীবনযাপন করতেছে এবং সেই জঙ্গলের মধ্যে সে ঘর তৈরি করে এখানে সে বসবাস করা শুরু করছে। প্রতিবেশীরাও তার এই একাকী জীবন দেখে অবাক। তবে এ বিষয়ে তারা খুব বেশি কিছু জানেন না। ৩ ভাইয়ের মধ্যে বাকি 2 ভাই নাকি বেশ ভালোই আছেন, তবে তাদের সাহায্য পলাশ চান না। মেজোজন বাড়িতে নাই, মেজোজন একটা সমস্যা নিয়ে ভাগছে, যে সমস্যাটা আমারও ছিল। পরবর্তীতে আর বিয়ে বা ঘর সংসার করার মতো মানসিকতাও পলাশের মধ্যে নেই। সময়ের সাথে সাথে তার আচরণ কিছুটা মানসিক ভারসাম্যহীন রোগীদের মতো হয়ে গেছে। এজন্য ভাইদের সাথেও তার বনিবনা হয়নি বলে জানা যায়। সে একাই এখানে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সে একাই এখানে বসবাস করে। তিনি বলেন, প্রথম এখানে একা থাকতে একটু ভয় লাগলেও এখন আর ভয় লাগে না। ভয় এখন সয়ে গেছে, প্রাথমিক অবস্থায় ছিল অনেক। বর্তমানে ৩৮ বছর বয়সী পলাশ ৩ ভাই ও ১ বোনের মধ্যে তৃতীয়। এলাকায় তিনি এখন খ্যাপাটে বলেই সবার কাছে পরিচিত। তার প্রতিবেশী ও দুঃসম্পর্কের দাদার মতে সঠিক চিকিৎসা পেলে এই যুবক আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা এখানে ওর প্রতিবেশী, আমার সম্পর্কে নাতি ভাই। যদি তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় তবে সেই সুস্থ হওয়ার এবং সামাজিক জীবনযাপন করার একটা সম্ভাবনা আছে। আমরা যে সময় দেব আমি